আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো এমন একটি ডেজার্ট যা আপনারা খেলে অনেক খুশি হয়ে যাবেন। এই তো এখানে আমার এর জন্য লাগবে লেবু, আর এখানে আমি দুটো লেবু নিয়েছি। নিয়ে মাছ বরাবর কেটে এগুলো থেকে ভিতরের রসগুলো আলাদা করে নেব আর খোসাটা আলাদা করে নেব। এই যে দেখেন, আমি চামচের সাহায্যে এভাবে আলাদা করে নিয়েছি। এই তো আমি এভাবে সবগুলোকে আলাদা করে নিয়েছি, রসটা আলাদা করে নিয়েছি। এখন এগুলো আমি আবারও ধুয়ে নিব, যাতে ভিতরে যে লেবুর রসটা লেগে গিয়েছে এটা যেন থেকে না যায়, তাহলে তিতে তিতে একটা ভাব চলে আসবে। যাই হোক, এই তো এখন আমি এগুলোকে ধুয়ে নিয়েছি। নেয়ার পর আর এর জন্য লাগবে আমাদের ক্রিম। আপনারা যে কোনো ক্রিম নিতে পারেন। আমি এখানে নিয়েছি ডানো স্টেরিলাইজড ক্রিম। আর এখন ক্রিমের মুখটা খুলে এই পাত্রে ঢেলে দিলাম। দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়েছি। আপনারাও আপনাদের স্বাদ মতো চিনি দিবেন। চিনি দেওয়ার পর আমি চিনিটা ক্রিমের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপর আমি চুলাতে বসিয়ে দিলাম। এই তো চিনিটা যাতে পুরোপুরি গলে গিয়ে ক্রিমের সাথে মিশে যায় ততক্ষণ পর্যন্ত জাল দিলেই হবে। আমি জাল দিয়ে এখন এই 2 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম। আর হ্যাঁ, অনেকে জিজ্ঞেস করতে পারেন ছানা কেটে যাবে নাকি। এই তো আমি দিয়েছিলাম, একটু ছানা কাটার মতো ভাব হয়েছিল, তাই আমি সাথে সাথে ভালোভাবে নেড়েচেড়ে আগের মতো টেক্সচার নিয়ে এসেছি। তাই আপনাদের জন্য টিপস থাকবে, আপনারা চিনি আর ক্রিমটা আগে জাল দিয়ে একটু ঠান্ডা হলে তারপর লেবুর রসটা দিবেন, তাহলে হয়তো আর ছানা কাটবে না। যাই হোক, আমার ক্রিম আর চিনিটা জাল হয়ে গেছে। তারপর আমি এখন এগুলাতে সেট করে নিব। এই যে লেবুর কুচায় সেট করলাম, আর 2টা শরবতের গ্লাস নিয়েছি, এর মধ্যে সেট করে দিব। এই যে দেখতে পাচ্ছেন, আমি সবগুলোতে সেট করে নিয়েছি। এখন এর মধ্যে সৌন্দর্যের জন্য কিছু কাঠবাদাম, কিশমিশ এগুলাকে ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি। এগুলা একটু ছড়িয়ে দেব উপরে, দিয়ে এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেব। ডিপ ফ্রিজে 3 থেকে 4 ঘন্টার মতো রাখা লাগবে। আর এই তো আমি ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আর এর জন্য আমি এর মধ্যে অল্প কিছু মধু দিয়েছি। মধু না দিলেও হবে, এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে নাও দিতে পারেন। এই তো খেয়ে দেখবেন একবার বানিয়ে।